নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০শে জানুয়ারি রোজ শুক্রবার নাসিক ২১ নং ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নারায়ণগঞ্জ ৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আলহাজ অ্যাডভোকেট আবুল কালামকে বিপুল ভোটে বিজয়ী করে ধানের শীষ মার্কাকে নারায়ণগঞ্জ ৫ আসনের জনগণের খেদমত করার আশ্বাস দেন। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক তথা নাসিক ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিক ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তথা মহানগর বিএনপি সদস্য আলহাজ হান্নান সরকার, বন্দর থানা বিএনপি সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস, নাসিক ২১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ সাহেব আলী, সাবেক মহিলা কাউন্সিলর রেজওয়ানা হক সুমি, বিএনপি নেতা মোহাম্মদ মোরসালিন, বিএনপি নেতা রোমেন খুকুমনি সহ আরও উপস্থিত ছিলেন নাসিক ২১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। একজন বক্তা সমস্যা ছাড়াও বলে গেলেন যে কোন নির্বাচনের আগে এইভাবে আসলে বসা হয় নাই। না বসার কারণটা কি বলতে পারেন? কারণ নির্বাচনে আপনাদের ভোটের প্রয়োজনই পড়ে নাই। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে, কখনো অটো পাস হয়েছে, যার কারণে জনগণের সাথে এমপি যিনি হবেন বা জনপ্রতিনিধি যিনি হবেন তার কোনো যোগাযোগের প্রয়োজনই ছিল না। না থাকার কারণে আপনাদের দাবি দাবা পেশ করার কোনো জায়গাও ছিল না। কারণ আমি এই কথাটা সব জায়গায় বলি, একজন তৃণমূলের মানুষের সাথে একজন সংসদ সদস্য মানে এমপির সম্পর্ক কি দিয়ে জানেন? এই একটা ভোটের মাধ্যমে। যদি কাজ না করে একজন তৃণমূলের ব্যক্তি বলতে পারে আবার ৫ বছর পরে আইসেন ভোট চাইতে। এই ভোট, এই কথাটা বলার শক্তি আপনাদের ছিল? এই শক্তিটা পাওয়ার জন্য, এই শক্তিটা আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমাদের নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া আমরণ উনি কিন্তু সংগ্রাম করে গেছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, বিনা চিকিৎসায় কি একটা অবস্থা গেছে। এরপরে ২৪-এর গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা আপনার আমাদের সন্তান তুল্য বাচ্চারা কিন্তু একটা সংগ্রামের মাধ্যমে আপনাদের এই ভোটাধিকারটা ফেরত দিয়েছে না? আমাদের এই নিজের ভোট, এটা ইমানি দায়িত্ব ভালো জায়গায় দেয়া, যে জায়গায় দিলে আমাদের কাজ হবে সেই জায়গায় দেয়া। যেই কথাগুলো আসছে এই কথা যদি আমি সার সংক্ষেপ করি, গ্যাসের কথা বলেছেন, বন্দরে বৈধ গ্যাস প্রথম এনেছে কি জানেন? ২০০১ সালে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার পর উনি প্রথম গ্যাস উদ্বোধন করেন বন্দরে। এটা কিন্তু আমার কথা না, উপজেলায় যান, গ্যাজেটে সব কিছু আছে, রিপোর্ট আছে, এগুলা বানায় বলার কোনো সুযোগ নেই। দ্বিতীয় জিনিস হচ্ছে, যে মানুষটা আগে কাজ করেছে তার মানে কি শুধু প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না, সে কাজ করবে। মাঝখানে ১৫-১৬ বছর আমাদের কাজ করার কোনো সুযোগ ছিল না, নির্বাচন হয়নি, আমরা আপনাদের কাছে সেইভাবে কাজ করতে পারি নাই। আমি আপনাদের কথা দিচ্ছি, আল্লাহ নির্বাচনে আমাদের জয়যুক্ত করুক, সরকার গঠন বিএনপি করুক, ইনশাআল্লাহ গ্যাসের সমস্যার সমাধানে সর্বোচ্চ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। রিপোর্ট মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।